যখন দেবতা আর অসুরেরা একসঙ্গে সমুদ্র মন্থনে মেতেছিল। লক্ষ্য ছিল অমৃত, যা পেলে কেউই আর মৃত্যুর শিকার হবে না। মন্দার পর্বত হয়ে উঠেছিল মন্থনের দণ্ড, আর বাসুকী নাগ সেই দণ্ডের দড়ি। সমুদ্র ফেনায় ফেনায় উঠছে গর্জনে, কেঁপে উঠছে আকাশ বাতাস। এই বিশাল আয়োজনের মধ্যেই হঠাৎ সমুদ্রের অতল থেকে উঠে এলো এক ভয়ঙ্কর বস্তু। না, সেটি অমৃত নয়, উঠে এলো কালকূট বিষ। এমন এক বিষ যার ধোঁয়াতেই জ্ঞান হারিয়ে ফেলছিলেন দেবতা অসুর সবাই। চারদিকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত কুয়াশা। প্রাণী, উদ্ভিদ, আকাশ, বাতাস সবই ধ্বংসের পথে। সবার চোখে তখন আতঙ্ক, কে বাঁচাবে এই সৃষ্টিকে? ঠিক তখনই নিঃশব্দে এগিয়ে এলেন একজন, শান্ত, ধ্যানমগ্ন, স্থির। তিনি মহাদেব শিব। কোনো কিছু না ভেবে তিনি তুলে নিলেন সেই ভয়ঙ্কর বিষ। তার মুখে একটুও ভয় নেই, তবে বিষ গিললেন না, কারণ তিনি জানতেন সেই বিষ ভিতরে গেলে তার প্রলয় রূপ জেগে উঠবে আর ধ্বংস হবে সৃষ্টির সবকিছু। তিনি সেই বিষ ধারণ করলেন তার কণ্ঠে। গলা হয়ে উঠল গাঢ় নীল। সেই থেকেই তিনি হয়ে গেলেন নীলকণ্ঠ।